স্যার, যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, যে গ্রাফিতিগুলো আঁকা ছিল স্বাস্থ্য ভবনের সামনে, সেটা আসার পরে আলকাতরা দিয়ে মুছে দিতে হলো কেন? ভয় পেয়েছে। একটাই তো উত্তর, শাসক যারা প্রথম দিন থেকে, এ রাজ্যের যারা এখন শাসন ক্ষমতায় আছেন, তারা প্রথম দিন থেকে এই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণাদি লোপাট করার চেষ্টা করেছেন, গোটা তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারবাবুদের যে আন্দোলন, তা ক্রমে সিনিয়র ডাক্তারবাবু সহ এ রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আন্দোলন হয়েছে। এই প্রথম আমরা দেখলাম মেয়েরা রাত দখল করেছেন। এই এক নজিরবিহীন প্রতিবাদের জায়গা ভয় পেয়েছে শাসকরা, তাই মুছতে চাইছে। কিন্তু এইটা তো বুঝতে হবে, ওই জায়গায় আলকাতরা দিয়ে নীল সাদা রং করে ওই লেখাগুলো মুছে দিয়ে মানুষের মনের মধ্যে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে, তাকে তো মোছা যাবে না, তাকে দমিয়ে দেওয়া যাবে না। এই হুগলি থেকে যে ছেলেটা আরজি করে আসতে বাধ্য হলো এবং তার মৃত্যু হলো, ডাক্তারবাবুদের দোষ দেওয়া হলো, প্রশ্ন হচ্ছে তাহলে পুরো হুগলি জেলাতে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, এই একটা স্পেশালিটি হসপিটাল পাওয়া গেল না যেখানে বাঁচানো যায়? এইটাই তো, এই জায়গাটা এমনকি এমন কথাও আমরা শুনেছি ওয়ালস হসপিটালের সুপারের কাছ থেকে, যে ওয়ালস হসপিটাল থেকে সরাসরি মেডিকেল কলেজ হাসপাতালে, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আরজি করে এই রুগীকে নিয়ে আসা, একদম খুবই বিচ্ছিরি রকম অ্যাক্সিডেন্ট হওয়া ওই ছেলেটি, ওর মৃত্যু খুবই দুঃখজনক। কোন্নগরে বাড়ি ছেলেটির, আমরা চিনি ওই পরিবারকে, খুবই দুঃখজনক। কিন্তু ওর মৃত্যুকে নিয়ে যে রাজনীতিটা করবার চেষ্টা হয়েছে, এটাও শাসক দলের এই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন, তার থেকে মানুষের চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত ছাড়া আর কিছু না। স্যার, আন্দোলনটা শুরু হলো তিলোত্তমা ধর্ষণ এবং মৃত্যু দিয়ে, তারপর ধীরে ধীরে বিস্ফোরক জিনিসগুলো আসতে শুরু করলো। মৃতদেহ পাচার, অঙ্গ পাচার করে দেওয়া, মৃতদেহর সাথে নানা রকম ভিডিও শ্যুট করা, জাল ওষুধ। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে? এখনও বোঝা যাবে না, শুধু স্বাস্থ্য ব্যবস্থা না, একটা মেয়ে প্রাণ দিয়ে দেখিয়ে দিল গোটা রাজ্যের গোটা সিস্টেমটা কিভাবে করাপ্টেড হয়েছে। প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য ব্যবস্থায় তো নিয়োগ থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সমস্তটা করাপ্টেড। যে মানুষগুলো ভেজাল ওষুধের কারণে প্রাণ হারিয়েছেন, তারা তো, তাদের মৃত্যু হয়েছে তো বলা যাবে না। যে খবর বেরোচ্ছে আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমার তো মনে হয় এটাও খুন হয়েছেন, এবং এই খুন হওয়ার পেছনে এই গোটা সিন্ডিকেট কাজ করেছে। এদের ধরা এবং শাস্তি দেওয়াটা তিলোত্তমার ন্যায় বিচারের সঙ্গেই যুক্ত। তিলোত্তমার খুন হওয়া, ধর্ষিত হওয়াটাকে বিচ্ছিন্নভাবে দেখে লাভ নেই। গোটা ঘটনাটা, আজকেই টালিগঞ্জে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, গত দুদিন ধরে ঘটেছে। একজন হেয়ার ড্রেসার, ও উপার্জনহীন হয়ে যাওয়ার কারণে এতটাই হতাশাগ্রস্ত হয়েছেন যে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যদিও প্রাণে বেঁচেছেন, এখনও তার চিকিৎসা চলছে। কেন এই জায়গাটা হবে? যদি শিক্ষা ব্যবস্থায় দেখেন, একই থ্রেড কালচার চলছে সর্বত্র। অন্যান্য জায়গায় দেখুন, একই থ্রেড কালচার চলছে, একই সিন্ডিকেট চলছে। এই সিন্ডিকেট চলছে দ্রুত অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের নেশায়। আর যারা এই নেশায় বুঁদ হয়ে আছে, তারা এই দমদম পার্কে প্রতিবাদ আন্দোলনে বাধা দিয়েছে। তারা ভয় পাচ্ছে এই প্রতিবাদ যত বাড়বে, তাদের সিন্ডিকেট তত ভাঙবে। আগামী দিনে সাধারণ মানুষ ওই সিন্ডিকেট ভেঙে দেবে। সেইটাই হবে তিলোত্তমার প্রকৃত ন্যায় বিচারের জায়গা। স্যার, পুরো শিক্ষা দপ্তর প্রায় জেলে, যদিও মানিক ভট্টাচার্য জামিনে ছাড়া পাচ্ছেন। ওদিকে আবার খাদ্য যেতে দুর্নীতি হয়েছিল, সেখান থেকে বাকিবুররা, অন্যদিকে অনুব্রত গরু পাচার মামলায় ছাড়া পাচ্ছে। সিবিআই ইডির তদন্তের ওপর ভরসা করছেন? আদৌ না, আদৌ না। এই প্রথম এই লড়াইটায় এই সিবিআই তদন্তকে আমরা কিছুটা হলেও মান্যতা দিচ্ছি, তার কারণ কোর্টের তত্ত্বাবধানে এই তদন্ত হচ্ছে বলে। এর শেষ পরিণতি কী হবে আমরা জানি না, কিন্তু যে ঘটনাগুলো আপনারা বললেন, এই ঘটনাগুলো তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই সিস্টেমটা, এই করাপ্ট সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য এই রাজ্যের যারা শাসক দল, তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যদি প্রতিবাদ না করি, আচ্ছা ভাবুন তো, এই যে শিক্ষা ব্যবস্থা বললেন, গোটা এই যে জেনারেশনটা গত 8-10 বছর ধরে মেধা আছে অথচ চাকরি পেল না, আর ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে যারা, ছেলেমেয়েরা যারা তাদের কাছে স্কুলে পড়াশুনো করছে বা কলেজে যাচ্ছে,
তাদের ভবিষ্যৎ কী হবে? একটা গোটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। কারা দায়ী তার জন্য? বসে আছে স্যার গান্ধী মূর্তির তলায় বছরের পর বছর বসে আছে। কাল বাদ পরশু দেখবেন পার্থ চ্যাটার্জিও ছাড়া পেয়ে গেছে, অনুব্রত ছাড়া পেয়ে গেছে, সমস্ত এই ছাড়া চলবে। আর মুখ্যমন্ত্রী কল দিয়েছেন উৎসবে মাতুন। এই উৎসবটার পরে দন্তস্ব ব না, এটা তালব্যস্ব ব হয়ে দাঁড়িয়েছে। আমরা কেউ ভাগাড়ে শকুন নই যে বাড়িতে মেয়েটা খুন হয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর কথা শুনে উৎসবের মিছিলে যাব। আমরা প্রতিবাদের মিছিলে থাকবো, সেটাই আমাদের উৎসব আগামী দিনে। স্যার বিচার না হওয়া অবধি, শাস্তি না হওয়া অপরাধীরা তো অনেক স্তরের, যারা খুন দর্শন করেছে বা যারা প্রমাণ লোপাট করেছে, আন্দোলন কি চলবে? আন্দোলন দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন। এই আন্দোলনকে দীর্ঘায়িত করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের যিনি উকিল কপিল সিবাল, তিনি ডেট পেছোতে চেয়েছেন। এবং আপনারা জানেন শারদ অবকাশে একটা বিশাল ছুটি পড়ে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, সর্বত্র। ওরা চাইছেন এই ছুটিটাকে কাজে লাগিয়ে গোটা ব্যাপারটাকে ভুলিয়ে দেওয়ার জন্য মানুষের মন থেকে। অতএব রাস্তায় থাকা, প্রতিদিন এই মানুষের আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করা, এটাই আমাদের এই সময় সবচাইতে বড় কাজ। এটা একটা দীর্ঘদিনের প্রক্রিয়া, রাতারাতি কোনো রেডিমেড সমাধান আমরা পাবো এটা আমি বিশ্বাস করি না। সিবিআই এখন পর্যন্ত যে কাজ করছে, আমরা এটুকু ভরসা করতে পারি, যাদেরকে ধরার কথা চেষ্টা করছে তারা ধরার। কিন্তু রাজ্য সরকার প্রথম দিনই মেয়েটাকে যেভাবে জোর করে ওই পানিহাটির বিধায়ক এবং অন্যান্যদের উপস্থিতিতে জোর করে তার সৎকার করিয়ে দিয়েছে, এটা তো বোঝা যাচ্ছে যে ডাইরেক্ট যে ক্লুগুলো পাওয়ার কথা ছিল, মেয়েটার যদি সেকেন্ড টাইম পোস্টমর্টম হতে পারত, যেটা দিল্লি নির্ভয়ার ক্ষেত্রে হয়েছিল, যে দাঁতের কামড়গুলো, টেক্সচারগুলো পর্যন্ত মেয়েটার হাসপাতালে থাকাকালীন সেই টেক্সচারগুলো ওরা কালেক্ট করেছিল বলে যে অপরাধীদের শনাক্ত করেছিল তাদের দাঁতের সঙ্গে মেলাতে পেরেছিল। এক্ষেত্রে তো তা পারছে না, কারণ মেয়েটা তার মায়ের বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও মেয়েটাকে জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি ওই যে দেখেছেন আপনারা মীনাক্ষী কলতানরা, যারা সেদিন তাদের নিজেদের জীবন বিপন্ন করে দাঁড়িয়েছিল, তাদেরকেও জোর করে সরিয়ে দিয়ে এই গোটা ঘটনাটা ঘটানো হয়েছে। ওই ঘটনাটা অবশ্য না ঘটলে রাজ্যের মানুষ আজকে এই জায়গায় আসতেন না। কিন্তু এই গোটা তদন্ত প্রক্রিয়া প্রতি পদে পদে ঠক্কর খাচ্ছে ওই জোর করে প্রথম দিন মেয়েটার সৎকার করিয়ে দেওয়ার কারণে। না হলে এতদিনে যারা অপরাধী তারা ধরা পড়ে যেত। কলতানের গ্রেপ্তারিটা কি এজন্যই হয়েছিল? একদম ভয় পেয়েছে ওরা, কারণ মীনাক্ষী, ধ্রুবজ্যোতি সহ কলতানও ছিল সেই প্রতিরোধ আন্দোলনে ওই গাড়ি আটকানোর সময়। ফলে একদম ধরে ধরে ভয় দেখানো। শুধু কলতান না, আপনাদের জানার জন্য বলি, বাঁকুড়ার একটি কলেজে মেয়েরা তিলোত্তমার ন্যায় বিচার চাই, উই ডিমান্ড জাস্টিস, এইটা বলেছিল বলে ভূগোল অনার্সের মেয়ে, তাদেরকে ক্লাস নিতে দেওয়া হবে না, তাদের ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, এই ফরমান জারি করেছেন তাদের বিভাগীয় প্রধান। সিস্টেমটা কতটা কারাপ্টেড হয়েছে আমাদের লড়তে হবে। হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, টালিগঞ্জের স্টুডিও, সর্বত্র এই থ্রেড কালচারকে সমূলে তুলে সেখানে নাইট্রিক অ্যাসিড ঢালতে হবে, যাতে নতুন করে ওখানে কোনো চারা তৈরি হতে না পারে। শেষ প্রশ্ন, বামফ্রন্ট সরকারের আমলে যখন ডিভিসি জল ছাড়লে বন্যা হতো তখন সেটা সিপিএমের ম্যানমেড, আর তৃণমূল সরকারের আমলে সেই ডিভিসি যখন জল ছাড়ে তখন সেটা ঝাড়খণ্ডের ম্যানমেড। ম্যানটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে? কি বলবো, মানুষ আসছে। আজকে 3 দিন ধরে বর্ডার বন্ধ করে রেখে দিয়েছে। কি পরিমাণ ক্রাইসিস হচ্ছে, অ্যাবনর্মাল ক্রাইসিস। আর এইভাবে জোর করে আজকে দেখলাম ওই বিদ্যুৎ দপ্তরের সচিবকে ওই ডিভিসির কমিটি থেকে পদত্যাগ করিয়ে দিয়েছে। এতে সমাধান হয়ে যাবে? ডিভিসির শুধু এই বন্যা নিয়ে ভূমিকা, অন্যান্য ক্ষেত্রে ডিভিসির ভূমিকা নেই। সেচ এবং ইরিগেশন, টোটাল ইলেকট্রিক সাপ্লাই, ইরিগেশন, এ সব কিছু আমরা রাতারাতি ছিন্ন করে দেবো। উনি আমাদের রাজ্যের সব মানুষের পুরো ভবিষ্যৎকে ইজারা নিয়ে নিয়েছেন এইভাবে 12টা বাজিয়ে দেওয়ার। আমরা কেউ মুখ্যমন্ত্রীর এইসব কথা, আসলে এতে সবাই বুঝতে পারছেন উনি এই সুযোগে ওখানে গিয়ে এইসব কথাবার্তা বলছেন তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে গড়ে ওঠা রাজ্যের আন্দোলন থেকে মানুষের চোখ ঘোরানোর জন্য। মানুষ অত সহজে এখন আর ভোলবার জায়গায় নেই।